নাতির হাতে দিদা খুন। ঘটনা উদয়পুর মহারানী এলাকায়। গতকাল সপ্তমী রাতে নাতির হাতে মুণ্ডচ্ছেদ দিদার। সোমবার রাত আনুমানিক 11টার পর এই রোমহর্ষক ঘটনাটি ঘটে উদয়পুর মহকুমার মহারানী এলাকায়। 25 বছরের রফিকুল আলম তার দিদা রেজুয়া বেগমকে বাড়ির পাশেই রাস্তার মধ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে মুন্ডু আলাদা করে নদীর পাড়ে ফেলে দেয়। জানা যায়, খুনি রফিকুল আলম বাজারে পূজা মণ্ডপের সামনে এক যুবককে ঘুষি মেরে ফেলে দিয়ে বাড়িতে এসে দা নিয়ে আবার বাজারে যায় ওই যুবককে মারার জন্য। এমন সময় রাস্তায় তার দিদার সঙ্গে দেখা হয়ে যায়। তখন রফিকুল তার দিদাকে দা দিয়ে কুপিয়ে দেহ থেকে মাথা আলাদা করে ফেলে। দিদাকে খুন করার আগে যখন সে এক যুবককে মারধর করতে থাকে, তখন মহারানী ফাঁড়ির ওসি দীপু দেব বর্মাকে বারবার ফোন করা হলেও তিনি বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় লোকজনের অভিযোগ, ওসি যদি বিলম্ব না করে মহারানী জামতলা বাজারে ছুটে আসতেন, তাহলে পূজা চলাকালীন এই আনন্দের মুহূর্তে 60 ঊর্ধ্ব মহিলা খুনের ঘটনা নাও ঘটতে পারত। এই আনন্দ ঘন পূজা মরশুমে এই ঘটনার জন্য পুলিশকে দায়ী করেছেন মহারানী আমজনতা। এই খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে প্রথমেই ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়। এর কিছুক্ষণ পর ছুটে যায় গোমতী জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সহ বিশাল পুলিশ বাহিনী। রাতেই আনা হয় ডগ স্কোয়াডকে। এই ঘটনার পর গোটা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত রেজুয়া বেগমকে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় গোমতী জেলা হাসপাতালে। এদিকে পুলিশ এখনো পর্যন্ত আসামিকে জালে তুলতে পারেনি। বিস্তারিত জানার জন্য মহারানী ফাঁড়ির ওসি দীপু দেব বর্মাকে ফোন করে ঘটনা জানানোর জন্য টেলিফোন করা হলেও তিনি ব্যস্ততায় কথা বলতে রাজি হননি। ওসির বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ দীর্ঘদিনের বলে জানা যায়। আজকে এই ঘটনা কি কেন করলো সে? এই ঘটনা আমি জানি না বাবা, ভিগা লোক এত ধরে আমরা লোকে দেখি বাইরে দিছে, কাম করে দিছে, কোনো লেনদেন দিছে এমনি মতো কাজ করতে পারে না, জানে লাগে লাগা। কি নাম? এর কি নাম? এর নাম কি? নাম কি? তার নাম রফিক আলম। আর যে মহিলা মারা গেছে এর নাম কি? কি আরো এরকম করছিল? আরো বহুবার করছে, তো একবার পুরো ঢুকলাবে বাইরে লাইতে লাগছিল, একবার আমার স্বামীর মাথা মারে গারো বিছন দিয়ে বাড়ি দিয়ে দিয়েছে। আগে কি পুলিশের কাছে গেছিলেন? আমি থানা দিয়েছি, পুলিশের কাছে দিয়েছি, আমরা নিজে ধরাইয়া নিয়ে পুলিশের থানা দিয়েছি। পুলিশ নিয়ে সাইরা দেয় আমার থেকে উল্টা গাড়ি ভাড়া লইয়া তার নতুন বাজার থেকে ভাড়া দিয়েছে। এক সপ্তাহ পরে আবার আইয়া বসে। কোন থানা পুলিশ? মহারানী আউটপোস্টে। এই ঘটনার আধা ঘন্টা আগে কি বাজারে কোনো ঘটনা করেছিল সে? এটা এই সম্বন্ধে আমি জানি না, আমার যেটুকু জানি না এটা করতাম না, আমি জানি না, এটা আজকাল খবর কিছু করতে পারি না। यहाँ पे एक जो जामतला है बैरेज के पास एक इंसिडेंट हुआ है अभी। उसका एक लड़का है रफ़ी का नाम, अराउंड एज 25 ईयर्स है। वो थोड़ा इधर का लोग बोलते हैं कि उसका थोड़ा मानसिक का प्रॉब्लम है। हर टाइम घर में झगड़ा भी करता था, आज थोड़ा ज़्यादा ही हो गया और उसने दाव लेके उसका जो नानी है उसका बीहेड कर दिया है सर। अभी वो भागा हुआ है, हम लोग उसको ढूंढ रहे हैं। फिलहाल अभी यहाँ का परिस्थिति क्या है? परिस्थिति कंट्रोल में है। अभी हम लोग एक्स्ट्रा फोर्स में मंगा दिया है, CRPF TSR, और अभी पूरा हम लोग टीम बना के सर्च कर रहे हैं उसको। उसके साथ अभी अरेस्ट हुआ है कि नहीं, अभी भागा हुआ है। हमारा टीम हर जगह फैला हुआ है, अभी उसको पकड़ लेंगे जल्द। कितने टाइम से घटना हुआ है सर? ये लगभग अभी टाइम 11 बजे के आसपास। ब्यूरो रिपोर्ट हल्ला बोल।